রমজান সিয়াম সাধনার মাস, কুরআন নাজিলের মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, খায়ের ও বরকতের মাস, তাকওয়া অর্জনের মাস, আমলে অগ্রগামী হওয়ার মাস, নেকি অর্জনের মাস, তারাবি কোরআন তেলাওয়াতের মাস, ইতেকাফের মাস, শবে কদরের মাস, ক্ষমা লাভের মাস, সংযম, সহমর্মিতা, সহিংসতা প্রবৃত্তির লাগাম টেনে ধরার মাস। রমজান মাস হলো সওয়াব অর্জনের সিজন। রোজার আসল উদ্দেশ্য যেহেতু খারাপ কাজ থেকে বিরত থাকা, তাই আমাদের নিম্নের এই কবিরা গুনাহ থেকে নিজেদের নিয়ন্ত্রণে যোগ্য গড়ে তোলাই হবে মাহে রমজানের আসল উদ্দেশ্য। মাহে রমজানের মাধ্যমে আমরা উত্তম আখলাক অর্জন করতে পারব। সম্মানিত হাজিরিন, উত্তম আখলাকগুলো চক্ষুর হেফাজত করা। উত্তম আখলাক যা আছে তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি হলো চক্ষুর হেফাজত করা। চোখের দ্বারা আমরা অসংখ্য গুনাহ প্রতি মুহূর্তে করতেছি। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। মহান আল্লাহ বলেন, তিনি চক্ষুর অপব্যবহার এবং অন্তরের গোপন বস্তু সম্পর্কেও অবগত। সূরা গাফির 19 নং আয়াত। আফসোস, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষ আমরা খাবার ত্যাগ করেই সিয়ামের হক আদায় হয়ে যাবে বলে মনে করে থাকি। অথচ মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মাধ্যমে আমাদের বারংবার নজরের জেনা থেকে নজরের হেফাজত করার জন্য থাকতে বলেছেন। এই মাহে রমজানে আমরা অনেকে আমাদের সময় কাটানোর উদ্দেশ্যে সোশ্যাল মিডিয়া ব্যবহার করে থাকি, যার মধ্যে অশ্লীল এবং অশ্লীলতার সয়লাব হয়ে আছে, যেগুলো আমরা না চাইলেও আমাদের চোখের সামনে আসছে, না চাইলেও আমরা অনেক সময় সেগুলা দেখছি। এই অশ্লীল জিনিসগুলা দেখার কারণে আমাদের রোজার বরকত নষ্ট হয়ে যাচ্ছে। আবার অযথা আমরা এদিকে ওদিকে ঘোরাফেরা করার কারণে আমাদের নজরে বিভিন্ন ধরনের অশ্লীল বিষয়গুলা, যেগুলা ইসলামে নিষিদ্ধ, সেসব বিষয়গুলো আমাদের চোখের সামনে চলে আসছে, যার কারণে বা রোজার বরকত নষ্ট হয়ে যাচ্ছে। সম্মানিত হাজিরিন, এজন্য চক্ষুর হেফাজত করা। চোখ মূল্যবান একটি বস্তু। আমাদের শুধুমাত্র পানাহার থেকে বিরত থাকার নামই রোজা নয়, রোজার আরো আনুষাঙ্গিক যে বিষয়গুলো আছে তার মধ্যে একটি হলো চক্ষুর হেফাজত করা। তাই আমরা আমাদের চক্ষুর হেফাজত করব এবং হেফাজতের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, 2 নম্বর হলো জবানের হেফাজত করা। বাক শক্তি মহান আল্লাহ তাআলার বড় নিয়ামত ও মহাদান। বান্দার বহুবিধ কল্যাণ এতে নিহিত রয়েছে। বহুমুখী প্রয়োজন পূরণের লক্ষ্যে তিনি এ নিয়ামত বান্দাকে দান করেছেন। তাই কবি বলেছেন, বর্ষার ফলার আঘাতের উপশম হয়, তবে জবানের আঘাতের কোনো উপশম হয় না। অর্থাৎ কেউ যদি আপনাকে কোনো অস্ত্র দ্বারা আঘাত করে, সেই আঘাত একসময় মিলিয়ে যায়, ওই ক্ষত একসময় সেরে যায়। কিন্তু কোনো মানুষ যদি কথার দ্বারা আপনাকে কোনো কষ্ট দিয়ে থাকে, সেটি 10 বছর 20 বছর পর মনে পড়লেও সাথে সাথে সেই নিজের অন্তরের মধ্যে সেই ক্ষত আবার তৈরি হয়ে যায়। এজন্য কবি বলছেন যে বর্ষার আঘাতের ক্ষত একসময় সেরে যায়, কিন্তু মানুষের জবানের দ্বারা যে আঘাত করা হয় সেই ক্ষত কখনোই সেরে ওঠে না। তাই এই জবানের মূল্যায়ন করা,
এই জবানের যত্ন নেওয়া এটা আমাদের অনেক অনেক বেশি কর্তব্য। সম্মানিত হাজিরিন, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেন সূরা আন-নূরের 24 নম্বর আয়াতে, যেদিন তাদের কৃত কর্ম সম্পর্কে তাদের বিরুদ্ধে তাদের জিহ্বা, তাদের হাত ও পা সাক্ষী দিবে। অর্থাৎ কিয়ামতের দিন আমাদের জিহ্বা, আমাদের হাত, আমাদের পা আল্লাহর কাছে সাক্ষী দিবে। এজন্য আমাদের এই জবানের হেফাজত করতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদেরকে কদরের রাত সম্পর্কে সংবাদ দিতে বের হয়েছিলাম, কিন্তু দুই ব্যক্তির বিতর্কের কারণে আমি তা ভুলে গেছি। তাই তোমরা শেষ দশকে তা অন্বেষণ করো। অর্থাৎ মাহে রমজানের শেষ দশকে শবে কদর অন্বেষণ করার কথা বলছে। যদি সেই দুইজন ব্যক্তি ঝগড়া না করত, তর্ক বিতর্ক না করত, হয়তোবা আল্লাহ রাসূল আমাদেরকে সংবাদ দিতে পারতেন, লাইলাতুল কদরের নির্দিষ্ট দিনটি আল্লাহ রাসূল আমাদেরকে জানাতে পারতেন। তাই মাহে রমজানে অহেতুক তর্ক বিতর্ক, ঝগড়াঝাটি করা থেকে আমাদের বিরত থাকা। সম্মানিত হাজিরিন, তাই জবান খুব দামি একটি নিয়ামত। সব অঙ্গ প্রত্যঙ্গের মাঝে জবানের বিশেষ মর্যাদা রয়েছে। পারস্পরিক কথাবার্তা, লেনদেন, আলাপ আলোচনা সব কিছুতেই মুখের ভূমিকা অপরিসীম। এটা সব অঙ্গ প্রত্যঙ্গের প্রতিনিধি ও মুখপাত্র। সম্মানিত হাজিরিন, জবানের যথাযথ ব্যবহারের দ্বারা দুনিয়া আখিরাতে মানুষ যেভাবে উপকৃত হতে পারে, তদ্রূপ এর অপব্যবহার দ্বারা ডেকে আনতে পারে ধ্বংস। এই জবান যেমন 70 বৎসরের বৃদ্ধকে ইমানের স্বীকারোক্তি দ্বারা জাহান্নামের আগুন থেকে মুক্তি দেয়, তেমনি কুফরের উচ্চারণ দ্বারা তা মানুষকে জাহান্নামে নিক্ষেপ করে। এই জবান দ্বারা বন্ধু শত্রুতে পরিণত হয়, আবার শত্রু বন্ধুতে পরিণত হয়। এই জবান দ্বারা আমরা ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবনে যেমন শান্তি আনতে পারি, তেমনি আবার অশান্তিও সৃষ্টি করতে পারি। জবানের দ্বারা সংঘটিত অসংখ্য পাপ রয়েছে। তার মধ্যে কিছু জঘন্যতম পাপ সম্পর্কে আমি আপনাদের সামনে আলোচনা করব। 1. মিথ্যা বলা। জবানের দ্বারা বা আমাদের মুখের দ্বারা যে পাপগুলো আমরা করি, তার মধ্যে একটি অতি জঘন্যতম পাপ হলো মিথ্যা বলা। কথাবার্তা ও কাজকর্মে মিথ্যার আশ্রয় গ্রহণ করা। মহান আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের সূরা হজের 30 নং আয়াতের মধ্যে, মহান আল্লাহ তাআলা বলেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসানি ওয়াজতানিবু কাওলাস সুর। আল্লাহ তাআলা বলেন, সুতরাং মূর্তি পূজার অপবিত্রতা থেকে বিরত থাকো এবং মিথ্যা কথা পরিহার করো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মিথ্যা থেকে দূরে থাকবে, কেননা মিথ্যা পাপাচার পর্যন্ত পৌঁছে দেয়, আর পাপাচার জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেয়। ব্যক্তি যখন অনারবত মিথ্যা বলতে থাকে, তখন আল্লাহর কাছে তাকে মিথ্যাবাদী রূপে লিপিবদ্ধ করা হয়। সহিহ বুখারী ও মুসলিম। সম্মানিত হাজিরিন, তাই মিথ্যা বলা থেকে আমাদের বিরত থাকা। আমাদের মুখের দ্বারা যত জঘন্য পাপ আমরা করে থাকি, তার মধ্যে অতি জঘন্য একটি পাপ হলো মিথ্যা বলা। আরেকটি পাপ হলো গীবত করা। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। সূরা হুজরাতের 12 নং আয়াতে মহান আল্লাহ তাআলা বলেন, আর তোমরা কেউ কারো গীবত করো না। তোমরা কি কেউ আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? এটাকে তোমরা অবশ্যই ঘৃণা করবে। অর্থাৎ গীবত করা আর আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া সমান।
আমরা কেউই আমাদের আপন মৃত ভাইয়ের গোশত খেতে পছন্দ করব না। তাই আল্লাহ তাআলা বলছেন, তোমরা তো এটাকে কখনো পছন্দ করো না, কিন্তু আমরা অবলীলায় গীবত করে যাই। মানুষের সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের খারাপ মন্তব্য করে থাকি। এজন্য আমরা এই মাহে রমজান পেয়েছি। আল্লাহ তাআলা এই মাহে রমজানের একটি মাস আমাদের অনুশীলনের জন্য দিয়েছেন। যে ছাত্র যত বেশি অনুশীলন করে, প্র্যাকটিস করে, সেই ছাত্র তত বেশি পরীক্ষার খাতায় ভালো লিখতে পারে, সেই ছাত্র তত বেশি মেধাবী এবং যোগ্য হয়ে ওঠে। এই জন্য যেই ইমানদার যত বেশি মাহে রমজানে নিজের আত্মসংযম করতে পারবে, সেই ইমানদার তত বেশি আল্লাহর কাছে আরো সম্মানিত হবেন। তাই আমাদের উচিত মাহে রমজানে আমাদের নিজের আত্মার সংযম নিয়ে আসা, আমাদের আত্মপরিশুদ্ধতার চেষ্টা করা, আমাদের নফসকে অর্থাৎ আমাদের আত্মাকে পরিশুদ্ধ করার চেষ্টা করা। সম্মানিত হাজিরিন, আমরা যদি এটা করতে পারি তাহলে আমরা সফলকাম হব, আর যদি আমরা এটা করতে না পারি তাহলে আমরা ব্যর্থ হয়ে উঠব। কারণ মহান আল্লাহর কাছে আমাদের চেহারা, আমাদের শরীর, আমাদের যোগ্যতার কোনো মূল্যায়ন নাই। আল্লাহ তাআলা দেখবেন আমাদের অন্তরকে, কে কতটা পরিশুদ্ধতার সাথে আমরা আল্লাহর কাছে উঠতে পেরেছি, এটি মহান আল্লাহ তাআলা দেখবেন। আর এটি হলো মাহে রমজানের শিক্ষা। আর মাহে রমজান এজন্যই আমাদের মাঝে এসেছে। তো মাহে রমজান আমাদেরকে যে শিক্ষাগুলা দিচ্ছে তার মধ্যে আরেকটি শিক্ষা হলো, কোনো মানুষকে প্রমাণ ছাড়া অভিযুক্ত করতে নিষেধ করেছে। অর্থাৎ প্রমাণ ছাড়া কোনো মানুষের দোষ প্রকাশ করা বা মানুষের ব্যক্তিগত জীবনকে সামনে এনে কাউকে হেয় প্রতিপন্ন করা খুবই ঘৃণ্য এবং গর্হিত একটি কাজ। তাই কুরআনুল কারিমে মহান আল্লাহ তাআলা অন্যের গোপন বিষয় অনুসন্ধান করতে নিষেধ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্ন ইন্না বা'দা-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। সূরা হুজরাতের 12 নং আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা অনেক ধারণা থেকে বেঁচে থাকবে। নিশ্চয় কিছু ধারণা গোনাহ, আর গোপনীয় বিষয় সন্ধান করো না। তোমাদের কেউ যেন কারো পিছনে নিন্দা না করে। সম্মানিত হাজিরিন, আমরা মানুষের বিষয়ে, মানুষের যে বিষয়গুলো আল্লাহ তাআলা অনুসন্ধান করতে নিষেধ করেছেন তার মধ্যে একটি হলো মানুষের গোপন বিষয়। এই গোপন বিষয়ে অনুসন্ধান আমরা না করি, মানুষের পিছনে মানুষের নিন্দা না করি। যদি কোনো মানুষের দোষ ত্রুটি আপনার আমার চোখের সামনে আসে, তবে সাধ্য হলে সেই দোষ ত্রুটিগুলা সেই মানুষের সামনে আমরা তুলে ধরি, একান্ত গোপনভাবে তাকে ডেকে। আর যদি আমরা সেটা না পারি তাহলে আমরা সেই দোষ ত্রুটিটাকে গোপন করে দিই, যেন মানুষের গোপন দোষগুলাকে আমরা যদি প্রকাশ্যে নিয়ে আসি তাহলে আল্লাহ তাআলাও আমাদের দোষগুলাকে প্রকাশ্যে নিয়ে আসবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যদি কেউ কোনো মুসলমানের দোষ ত্রুটিগুলাকে গোপন রাখে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন সেই মুসলিমের দোষ ত্রুটিগুলাকে গোপন রাখবেন। সম্মানিত হাজিরিন, মাহে রমজান আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, কোনো ব্যক্তির দোষ ত্রুটি যদি আপনার সামনে আসে তাহলে আমরা সেই দোষ ত্রুটিগুলাকে তাকে সংশোধনের উদ্দেশ্যে যদি সুযোগ থাকে আমরা তাকে বলার চেষ্টা করি অতি নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে। আর যদি তাকে বলার সুযোগ না থাকে তাহলে সেই দোষটাকে আমরা গোপন করে যাই। তাহলে আল্লাহ তাআলাও আমাদের দ্বারাও যে অসংখ্য দোষ ত্রুটি অন্যের কাছে প্রকাশ পেয়েছে সেগুলাও আল্লাহ তাআলা গোপন করে দিবেন। মাহে রমজান আমাদেরকে সেই শিক্ষাটাই দিচ্ছেন।
সম্মানিত হাজিরিন, মাহে রমজান আমাদের যে আরেকটি শিক্ষা দিচ্ছে সেটি হলো ঠাট্টা বিদ্রূপ না করা। ঠাট্টা বিদ্রূপ খুবই জঘন্য অপরাধ ও গুনাহের কাজ। ঠাট্টা বিদ্রূপের মাধ্যমে মানুষ মানুষকে হেয় প্রতিপন্ন করে, মানুষকে উপহাসের পাত্রে পরিণত করে। যারা ঠাট্টা বিদ্রূপ করে তারা আল্লাহর কাছে জালিম হিসাবে স্বীকৃতি লাভ করে। মহান আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন আসা আইয়াকুনু খায়রাম মিনহুম। সূরা হুজরাতের 11 নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, কোন সম্প্রদায় যেন অন্য সম্প্রদায়কে ঠাট্টা বিদ্রূপ না করে, হতে পারে তারা বিদ্রূপকারীদের চেয়েও উত্তম। অর্থাৎ আপনি আমি যাকে ঠাট্টা বিদ্রূপ করছি, মহান আল্লাহর কাছে হয়তোবা সে ব্যক্তি আপনার থেকে আমার থেকেও উত্তম হতে পারে। তাই আসুন আমরা মানুষকে ঠাট্টা বিদ্রূপ, অপমান, উপহাসের পাত্রে না করি। যদি আমরা মানুষকে এরকম উপহাসের পাত্র বানাই তাহলে এটা আমাদের জুলুমের শামিল হবে, আর মহান আল্লাহ তাআলা জালিমকে ভালোবাসেন না। কোন মানুষকে আমরা মন্দ নামে ডাকা থেকে বিরত থাকি। এছাড়াও অন্য যে গুনাহগুলো আছে যেগুলো আমরা করে থাকি সেগুলো হলো হিংসা, অহংকার, লোভ, শিরক ইত্যাদি। এগুলা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। কারণ মাহে রমজান এসেছে আমাদেরকে প্র্যাকটিস করানোর জন্য, অনুশীলন করানোর জন্য, যেন আমরা আগামীর 11টি মাস এই অনুশীলন করে মহান আল্লাহর কাছে উত্তম বান্দা হতে পারি। উত্তম বান্দা হওয়ার অন্যতম মাধ্যম হলো নিজের নফসকে নিয়ন্ত্রণ করা, আত্মসংযম করা। আর মাহে রমজানের গুরুত্বপূর্ণ শিক্ষা হলো আত্মসংযম। সম্মানিত হাজিরিন, মাহে রমজানে আমরা 4টি আমল বেশি বেশি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রমজান মাসে তোমরা 4টি আমল বেশি বেশি করবে। 2টি আমল এমন যাতে আল্লাহ পাক সন্তুষ্ট হন, আর 2টি আমল এমন যা না করে তোমাদের উপায় নেই। 1 নম্বর আমল হলো বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করা। 2 নম্বর আমল হলো বেশি বেশি আল্লাহর কাছে নিজের গুনাহের জন্য ইস্তেগফার করা। 3 নম্বর আমল হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া। আর 4 নম্বর আমল হলো জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। সম্মানিত হাজিরিন, আমরা মাহে রমজানে বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরটি করব এবং অন্তরের মধ্যে এই বিশ্বাস স্থাপন করব, আল্লাহ তাআলা ব্যতীত কোনো ইলাহ বা মাবুদ নেই। আমি আল্লাহ তাআলাকে একমাত্র ইলাহ বা মাবুদ বা স্রষ্টা হিসাবে বিশ্বাস করি। আবার আল্লাহর কাছে আমরা বেশি বেশি করে হাঁটতে চলতে ইস্তেগফার করব, হে আল্লাহ, আমার দ্বারা অসংখ্য অগণিত জানা অজানা বহু ধরনের গুনাহ আমি করে ফেলেছি। আপনি আপনার গফফার নামের ওসিলায়, আপনার রহমান নামের ওসিলায় আপনি আমাকে ক্ষমা করে দিন। সম্মানিত হাজিরিন, আমরা আল্লাহর কাছে বেশি বেশি করে জান্নাত কামনা করব এবং জাহান্নাম থেকে মুক্তি চাইব। মহান আল্লাহ তাআলা আমাদেরকে মাহে রমজানের পূর্ণ ফজিলত ও বরকত দান করুন। মহান আল্লাহ তাআলা আমাদের আত্মসংযম করে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করে খাঁটি মুসলমান হয়ে মহান আল্লাহর কাছে যেন আমরা ফিরে যেতে পারি, সেই সৌভাগ্য সহজভাবে আমাদেরকে আল্লাহ দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।